একটা কথা মনে রাখবেন, যে মানুষটা আপনাকে কাঁদিয়ে চলে গেছে সে হয়তো আজ খুব ভালো আছে, কিন্তু আপনি যদি এখনও তার করা অন্যায়টা মনে করে প্রতিদিন কষ্ট পান, তাহলে সে শুধু একবার আপনাকে কষ্ট দেয়নি, আপনি নিজেই তাকে প্রতিদিন আপনার হৃদয়ে ঢুকিয়ে আবার কষ্ট পাচ্ছেন। কিন্তু যদি আজ তাকে ক্ষমা করে দেন, না তার অন্যায়কে মেনে নেওয়ার জন্য নয়, বরং নিজের হৃদয়টাকে মুক্ত করার জন্য, কারণ আল্লাহ বলেছেন যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুখ লুকিয়ে আছে এমন একজন মানুষকে ক্ষমা করার মধ্যেই, যাকে আপনি আজও ক্ষমা করতে পারেননি। তাই শেষ পর্যন্ত শুনুন, হয়তো এই কথাগুলো আপনার ভেঙে যাওয়া হৃদয়টার জন্যই। কখনো কি এমন হয়েছে কেউ আপনাকে খুব কষ্ট দিয়েছে অথচ আপনি তাকে কিছুই বলতে পারেননি? মনের ভেতর হাজারটা কথা জমেছিল, বলতে চেয়েছিলেন তুমি আমার সঙ্গে এমনটা করলে কেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলা হয়নি। আপনি চুপ করে গেছেন, তারপর অনেক রাত একা একা কেঁদেছেন। ঘুমাতে যাওয়ার আগে সেই মানুষটার কথা মনে পড়েছে, তার বলা কথাগুলো মনে পড়েছে, তার করা অন্যায়গুলো মনে পড়েছে, আর আপনি মনে মনে বারবার ভেবেছেন আমি তাকে কোনো দিন ক্ষমা করব না। কিন্তু একটা কথা কখনো ভেবে দেখেছেন কি, আপনি যাকে ক্ষমা করতে চাইছেন না সে হয়তো দিব্যি ভালো আছে, সে হয়তো হাসছে, সে হয়তো তার জীবন নিয়ে ব্যস্ত, হয়তো সে আপনাকে নিয়ে একবারও ভাবছে না। কিন্তু আপনি তার করা একটা অন্যায়কে বুকের মধ্যে ধরে প্রতিদিন নিজেকেই কষ্ট দিয়ে যাচ্ছেন। সে আপনাকে একবার কষ্ট দিয়েছিল, কিন্তু আপনি সেই কষ্টের স্মৃতি মনে করে নিজেকে প্রতিদিন কষ্ট দিচ্ছেন। তাহলে বলুন তো, শাস্তি আসলে কে পাচ্ছে, সে নাকি আপনি? অনেক সময় আমরা ভাবি কাউকে ক্ষমা করলে বুঝি আমরা হেরে গেলাম। আমরা মনে করি আমি যদি তাকে ক্ষমা করে দিই তাহলে তো তার অন্যায়কে মেনে নেওয়া হবে। না, ক্ষমা মানে অন্যায়কে সঠিক বলে মেনে নেওয়া নয়। ক্ষমা মানে এই নয় যে আপনি ভুলে যাবেন কি ঘটেছিল। ক্ষমা মানে এই নয় যে মানুষটি আপনাকে আঘাত করেছে তাকে আবার আপনার জীবনে আগের জায়গায় ফিরিয়ে আনতেই হবে। ক্ষমা মানে হলো আমি তোমার করা অন্যায়ের বোঝা আর আমার হৃদয়ে বহন করব না। আপনি হয়তো তার কাছ থেকে কোনো দিন ক্ষমা পাবেন না, হয়তো সে কোনো দিন স্বীকারই করবে না যে সে আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো আপনি যতটা ভালোবাসা দিয়েছিলেন তার বিনিময়ে সে আপনাকে অবহেলা করেছে, হয়তো আপনি তার জন্য নিজের অনেক কিছু ত্যাগ করেছিলেন অথচ সে আপনাকে খুব সহজেই ছেড়ে চলে গেছে। তবুও আপনি ক্ষমা করতে পারেন, কারণ ক্ষমা তার জন্য যতটা নয় তার চেয়েও বেশি আপনার নিজের জন্য, আপনার নিজের শান্তির জন্য, আপনার নিজের হৃদয়ের জন্য, আপনার নিজের ভবিষ্যতের জন্য। আল্লাহ তাআলা কোরআনে ক্ষমা ও উদারতার প্রশংসা করেছেন। তিনি বলেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন। একবার একটু গভীরভাবে ভাবুন, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমরা কত কিছু করি। কেউ যেন আমাদের পছন্দ করে, কেউ যেন আমাদের সম্মান করে, কেউ যেন আমাদের কথা মনে রাখে, এই আশায় আমরা কতটা নিজেকে বদলে ফেলি। কিন্তু আল্লাহর ভালোবাসা, যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়, আল্লাহ সেই মানুষকে ভালোবাসেন। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? আপনি হয়তো ভাবছেন, কিন্তু আমার কষ্টটা তো সত্যি। হ্যাঁ, আপনার কষ্ট সত্যি, আপনার চোখের পানি সত্যি, আপনার ভেঙে যাওয়ার হৃদয়ও সত্যি, আপনি যে রাতগুলো ঘুমাতে পারেননি সেগুলোও সত্যি, আপনি যে মানুষটাকে নিজের মনে প্রাণে বিশ্বাস করেছিলেন তার কাছ থেকেই যখন আঘাত এসেছে সেই কষ্টও সত্যি। কিন্তু আপনার কষ্ট সত্যি বলেই কি আপনাকে সারা জীবন সেই কষ্টের মধ্যে আটকে থাকতে হবে? না, আপনার জীবনে যা ঘটেছে তা হয়তো আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু সেই ঘটনার পর আপনি কেমন মানুষ হয়ে উঠবেন সেটা আপনার হাতে। আপনি চাইলে সেই কষ্টকে আপনার জীবনের অভিশাপ বানাতে পারেন, আবার চাইলে সেই কষ্টকেই আপনার জীবনের শিক্ষা বানাতে পারেন। আপনি চাইলে বলতে পারেন সে আমাকে ভেঙে দিয়েছে, আবার চাইলে বলতে পারেন সে আমাকে ভেঙেছিল কিন্তু আল্লাহ আমাকে আবার গড়ে তুলেছেন। পার্থক্যটা এখানেই। কিছু মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসা শেখাতে,
আর কিছু মানুষ আসে আমাদের শেখাতে কাকে কতটা বিশ্বাস করতে হয়। কেউ আমাদের হাতে ফুল তুলে দেয়, আবার কেউ আমাদের হাতে কাঁটা দিয়ে চলে যায়। কিন্তু মনে রাখবেন, কাঁটা হাতে বিঁধেছে বলে সারা জীবন সেই কাঁটা হাতে ধরে রাখার কোনো অর্থ নেই। কাঁটা বের করে ফেলতে হয়, ক্ষতটা শুকাতে দিতে হয়, তারপর সামনে এগিয়ে যেতে হয়। ক্ষমা হলো সেই কাঁটা বের করে ফেলার মতো। আপনি যখন কাউকে ক্ষমা করেন, তখন আপনি তার অন্যায়কে মুক্তি দেওয়ার পাশাপাশি নিজের হৃদয়কেও মুক্তি দেন। আপনি তখন বলতে শেখেন, হে আল্লাহ, সে আমার সঙ্গে অন্যায় করেছে, আমি তার বিচার আপনার হাতে ছেড়ে দিলাম। আমি আর প্রতিশোধের চিন্তা করে নিজের হৃদয়কে পুড়িয়ে মারতে চাই না। এই কথাটা বলা সহজ নয়, খুব কঠিন, বিশেষ করে তখন যখন আপনি সত্যিই অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটাই আমাদের সবচেয়ে বড় শান্তি এনে দেয়। একজন মানুষ ছিল, তার জীবনে এমন একজন মানুষ এসেছিল যাকে সে নিজের পরিবারের থেকেও বেশি বিশ্বাস করত। সে মানুষটির জন্য নিজের সময় দিয়েছে, নিজের অর্থ দিয়েছে, নিজের স্বপ্ন পর্যন্ত ত্যাগ করেছিল। সবচেয়ে বড় কথা, সে তার হৃদয়টা দিয়েছিল। কিন্তু একদিন সেই মানুষটি তাকে এমনভাবে আঘাত করল যা সে কোনো দিন কল্পনা করেনি। বিশ্বাস ভেঙে গেল, সম্পর্ক ভেঙে গেল, আর সেই মানুষটির মনে জন্ম নিল একটাই কথা, আমি কোনো দিন তাকে ক্ষমা করব না। দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, কিন্তু সেই মানুষটি নিজের জীবন থেকে যেন বের হতে পারল না। যে মানুষ তাকে ছেড়ে চলে গেছে, সে তার জীবন থেকে চলে গেলেও তার স্মৃতি যেন তার মনের ভেতরেই থেকে গেল। রাতে ঘুমাতে গেলে সেই স্মৃতি, একাকী বসলে সেই স্মৃতি, পুরনো কোনো গান শুনলে সেই স্মৃতি, কোনো পরিচিত রাস্তা দিয়ে গেলে সেই স্মৃতি, এমনকি কখনো কখনো নামাজে দাঁড়িয়েও সেই কষ্ট মনে পড়ে যেত। সে ভাবত, আমি তো তাকে ভালোবাসার বিনিময়ে কিছু চাইনি, তাহলে সে আমার সঙ্গে এমন করল কেন? একদিন সে একজন বয়স্ক মানুষের কাছে গিয়ে নিজের সব কষ্ট খুলে বলল। সব শুনে মানুষটি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর খুব শান্তভাবে বললেন, তুমি তাকে ক্ষমা করো। সে অবাক হয়ে বলল, ক্ষমা করব? হ্যাঁ, ক্ষমা করব, কিন্তু সে তো আমার সঙ্গে অন্যায় করেছে। বৃদ্ধ মানুষটি বললেন, আমি বলছি না যে সে অন্যায় করেনি, আমি শুধু বলছি তার অন্যায়ের কারণে যেন তুমি নিজের বাকি জীবনটা নষ্ট না করো। কথাটা শুনে সে চুপ হয়ে গেল। বৃদ্ধ মানুষটি আবার বললেন, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে হয়তো তোমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু তুমি যদি তার প্রতি রাগ ধরে রাখো, তাহলে সে তোমার কাছ থেকে আরও একটা জিনিস নিয়ে যাবে, তোমার শান্তি। কথাটা তার হৃদয়ে গিয়ে লাগল। সেদিন প্রথমবার সে বুঝতে পারল, সে এতদিন অন্য মানুষটির করা অন্যায়ের শাস্তি নিজেই ভোগ করছিল। যে চলে গেছে সে চলে গেছে, কিন্তু তার রাগ, অভিমান আর কষ্টকে সে নিজের সঙ্গে বয়ে নিয়ে চলেছে। সেদিন রাতে সে দীর্ঘ সময় সিজদায় পড়ে রইল, কোনো অভিযোগ করল না, কাউকে দোষ দিল না, শুধু বলল, হে আল্লাহ, আমি পারছি না, আমার হৃদয় খুব কষ্ট পেয়েছে, আমি নিজে থেকেই মানুষটাকে ক্ষমা করতে পারছি না, আপনি আমার হৃদয়টা বদলে দিন, আমার বুকের ভেতরের এই রাগটা সরিয়ে দিন, আমি প্রতিশোধ চাই না, আমি শুধু শান্তি চাই। সেদিন হয়তো তার জীবনের সব সমস্যা শেষ হয়ে যায়নি। যে মানুষটি তাকে কষ্ট দিয়েছিল সে ফিরে আসেনি, অতীত বদলে যায়নি, কিন্তু তার ভেতরে কিছু একটা বদলে যেতে শুরু করেছিল। সে বুঝতে শুরু করেছিল সব সম্পর্ক ধরে রাখতে হয় না, সব মানুষকে জীবনে ফিরিয়ে আনতে হয় না, কিছু মানুষকে দূরে রেখেও ক্ষমা করা যায়, কিছু দরজা বন্ধ করেও হৃদয়কে পরিষ্কার রাখা যায়, আর কিছু মানুষকে ভুলে যাওয়া সম্ভব না হলেও তাদের জন্য নিজের জীবন থামিয়ে রাখা উচিত নয়। আপনি যদি আজ এমন কারোর কথা মনে করে কষ্ট পান যে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, তাহলে একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই তার জন্য কষ্ট পাচ্ছি, নাকি তার করা অন্যায়ের স্মৃতি ধরে রেখে নিজেকেই প্রতিদিন কষ্ট দিচ্ছি? হয়তো আপনার উত্তর আপনাকেই অবাক করবে, কারণ কখনো কখনো আমাদের সবচেয়ে বড় কারাগারের দরজায় কোনো তালা থাকে না। সেই কারাগারের নাম অভিমান, রাগ, ঘৃণা আর অতীতকে আঁকড়ে ধরে থাকা। আপনি সেই কারাগার থেকে বেরিয়ে আসুন। যে আপনাকে কষ্ট দিয়েছে তার হাতে আপনার ভবিষ্যৎ তুলে দেবেন না।
সে আপনার অতীত নষ্ট করেছে, এটা তার অপরাধ হতে পারে, কিন্তু তার কারণে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া এটা যেন আপনার নিজের প্রতি অন্যায় না হয়ে যায়। আপনি ক্ষমা করুন, আল্লাহর জন্য ক্ষমা করুন, নিজের শান্তির জন্য ক্ষমা করুন, নিজের হৃদয়কে মুক্ত করার জন্য ক্ষমা করুন। কারণ যে হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে সেখানে শান্তির আলো জ্বলে ওঠা কঠিন। আর যে হৃদয় আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ক্ষমা করতে শেখে সেই হৃদয়ের ভেতর এক ধরনের প্রশান্তি জন্ম নেয়, যে প্রশান্তি পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। তাই আজ যদি আপনার জীবনে এমন কেউ থাকে যার নাম মনে পড়লেই আপনার বুক ভারী হয়ে যায়, তার জন্য বদদোয়া করার আগে একবার তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন। বলুন, হে আল্লাহ, আমি তার বিচার আপনার হাতে দিলাম। আমি তাকে আমার হৃদয়ের বন্দী করে আর রাখতে চাই না। আপনি আমাকে ক্ষমা করার শক্তি দিন এবং আমার হৃদয়কে শান্ত করে দিন। হয়তো সেই মুহূর্তেই আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হবে। কারণ অনেক সময় সুখী হওয়ার জন্য নতুন কিছু পাওয়ার প্রয়োজন হয় না, শুধু কিছু পুরনো কষ্টকে ছেড়ে দিতে হয়। কিন্তু জানেন কি, ক্ষমা করার সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি একা থাকেন। দিনের ব্যস্ততায় মানুষ অনেক কিছু ভুলে থাকতে পারে, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারে, মানুষের সঙ্গে কথা বলতে পারে, হাসতে পারে, স্বাভাবিক থাকার অভিনয়ও করতে পারে। কিন্তু রাত যখন নেমে আসে, চারপাশ যখন নীরব হয়ে যায়, মোবাইলের আলো নিভে যায়, তখন মনের ভেতরের কথাগুলো যেন আরও জোরে কথা বলতে শুরু করে। তখন হঠাৎ সেই মানুষটার কথা মনে পড়ে। মনে পড়ে তার সঙ্গে কাটানো দিনগুলো, মনে পড়ে তার বলা কিছু কথা, মনে পড়ে সেই প্রতিশ্রুতিগুলো যেগুলো একদিন খুব সত্যি মনে হয়েছিল। আর তারপর মনে পড়ে সব কিছু কিভাবে বদলে গিয়েছিল। আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করেন, আমি কি এতটাই খারাপ ছিলাম? আমার ভালোবাসার কি কোনো মূল্য ছিল না? আমি কি ক্ষমা করার মতো মানুষ? সে যদি আমাকে ক্ষমা না চায়, তাহলে আমি কেন তাকে ক্ষমা করব? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কারণ মানুষ যখন কষ্ট পায় তখন সে শুধু অন্যায়ের কথা ভাবে না, সে নিজের মূল্য নিয়েও প্রশ্ন করতে শুরু করে। কিন্তু এখানেই শয়তান আমাদের দুর্বল করে। সে আমাদের কানে কানে বলতে থাকে, তাকে ক্ষমা করো না, সে তোমার সঙ্গে অন্যায় করেছে, তুমি কেন ছোট হবে? একদিন তাকে দেখিয়ে দিও তুমি কি হতে পারো। আর আমরা বুঝতেই পারি না কখন অন্য একজনের ভুল আমাদের জীবনের লক্ষ্য হয়ে যায়। আমরা নিজের জীবন গড়ার বদলে তাকে দেখানোর জন্য বাঁচতে শুরু করি। যে মানুষটি আমাদের ছেড়ে চলে গেছে তার সামনে একদিন সফল হয়ে দাঁড়ানোর স্বপ্ন দেখি। যে আমাদের অবহেলা করেছে তাকে একদিন দেখাতে চাই আমরা কত ভালো আছি। যে আমাদের মূল্য দেয়নি তার কাছে নিজের মূল্য প্রমাণ করতে চাই। কিন্তু একটু ভেবে দেখুন, আপনার জীবনের মূল্য কি সত্যি সেই মানুষটির স্বীকৃতির ওপর নির্ভর করে? না, আপনার মূল্য নির্ধারণ করেন কোনো মানুষ নয়, আপনার মূল্য নির্ধারণ করেন আপনার রব। মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, মানুষ আপনার ভালোবাসার মূল্য নাও দিতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে কখনো ভুলে যান না। আপনার চোখের পানি যখন পৃথিবীর কেউ দেখে না, তখনও আল্লাহ দেখেন। আপনার বুকের ভেতরের কান্না যখন আপনি কাউকে বলতে পারেন না, তখনও আল্লাহ জানেন। আপনি যখন মানুষের সামনে হাসেন অথচ ভেতরে ভেঙে পড়েন, তখনও আল্লাহ আপনার অন্তরের অবস্থা জানেন। তাহলে কেন এমন একজন মানুষের কাছ থেকে স্বীকৃতি চাইবেন যে আপনাকে বুঝতেই পারেনি? কেন এমন একজন মানুষের কাছে নিজের মূল্য প্রমাণ করতে যাবেন যে আপনার মূল্য বুঝতে শেখেনি? আপনি বরং আপনার রবের দিকে ফিরে আসুন, কারণ কখনো কখনো আল্লাহ আমাদের কাছ থেকে কোনো মানুষকে সরিয়ে দেন যাতে আমরা আবার তার দিকে ফিরে আসি। আমরা ভাবি, আল্লাহ কেন তাকে আমার জীবন থেকে সরিয়ে দিলেন? কিন্তু কিছুদিন পর বুঝতে পারি, আল্লাহ তাকে সরিয়ে দিয়ে আসলে আমাকে বাঁচিয়েছিলেন। কখনো কখনো আমরা যাকে হারানো মনে করি সেটাই হয়তো আল্লাহর পক্ষ থেকে রক্ষা। যাকে আমরা বিচ্ছেদ মনে করি সেটাই হয়তো ছিল রহমত। যে দরজাটা বন্ধ হয়ে যাওয়ায় আমরা কেঁদেছিলাম, হয়তো সেই দরজার ওপাশে এমন কিছু ছিল যা আমাদের জন্য ভালো ছিল না। আর আমরা তো সবকিছু জানি না, আমরা শুধু বর্তমানটা দেখি। আল্লাহ দেখেন শুরু, মাঝখান এবং শেষ সবকিছু। তাই জীবনে কেউ অন্যায় করলে আপনি তার বিচার আল্লাহর উপর ছেড়ে দিন। এর মানে এই নয় যে আপনি দুর্বল, বরং কখনো কখনো আল্লাহর উপর বিচার ছেড়ে দেওয়াই সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত। কারণ প্রতিশোধ নিতে আপনার শক্তি লাগবে, রাগ ধরে রাখতেও শক্তি লাগবে,
ঘৃণা বয়ে বেড়াতেও শক্তি লাগবে, কিন্তু ক্ষমা করতে সেখানেও শক্তি লাগে। তবে সেই শক্তি আসে অন্য জায়গা থেকে, আল্লাহর ওপর ভরসা থেকে। একটা সময় আপনি বুঝতে পারবেন, আমি যদি প্রতিশোধ নিই তাহলে হয়তো সে কষ্ট পাবে, কিন্তু আমি যদি ক্ষমা করি তাহলে আমার হৃদয় শান্তি পাবে। আর সেই শান্তির স্বাদ একবার পেয়ে গেলে আপনি বুঝবেন, ক্ষমা করা আসলে হার নয়, ক্ষমা করা মুক্তি। আপনি হয়তো ভাবছেন, কিন্তু আমি তাকে কিভাবে ক্ষমা করব? একদিনে পারবেন না। নিজেকে জোর করে বলবেন না যে আজ থেকেই আমি সব ভুলে গেলাম। মানুষের হৃদয় কোনো সুইচ নয় যে চাইলেই বন্ধ করে দেওয়া যায়। সময় লাগবে, দোয়া লাগবে, নিজের সঙ্গে লড়াই করতে হবে। কখনো তার কথা মনে পড়বে, আবার কষ্ট হবে, আবার চোখে পানি আসবে। তখন নিজেকে দোষ দেবেন না, শুধু বলবেন, হে আল্লাহ, আমি এখনো কষ্ট পাচ্ছি, কিন্তু আমি প্রতিশোধ চাই না, আমি আপনার কাছে বিচার ছেড়ে দিলাম। এই কথাটা বারবার বলুন। ধীরে ধীরে আপনার হৃদয় বদলাতে শুরু করবে। আজ যে নামটা মনে পড়লে বুকটা ভারী হয়ে যায়, একদিন সেই নামটা শুনেও আপনার ভেতরে কোনো ঝড় উঠবে না। আজ যে স্মৃতি আপনাকে কাঁদায়, সেই স্মৃতিই আপনাকে শেখাবে আমি কতটা বদলে গেছি। আপনি তখন বুঝবেন, আপনি তাকে ক্ষমা করেছেন বলেই সে জয়ী হয়নি, বরং আপনি নিজেকে মুক্ত করেছেন বলেই আপনি জয়ী হয়েছেন। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ক্ষমা করা আর আবার একই মানুষকে বিশ্বাস করা এক জিনিস নয়। আপনি কাউকে ক্ষমা করতে পারেন, কিন্তু দূরত্ব বজায় রাখতে পারেন। আপনি কারোর জন্য মঙ্গল কামনা করতে পারেন, কিন্তু তাকে নিজের জীবনে আগের জায়গা নাও দিতে পারেন। আপনি বলতে পারেন, আমি তোমার প্রতি বিদ্বেষ রাখি না, কিন্তু আমার জীবনের শান্তির জন্য আমি দূরে থাকব। এটাই পরিণত হৃদয়ের পরিচয়। কারণ কিছু মানুষকে ভালোবাসা যায় দূর থেকে, কিছু মানুষকে ক্ষমা করা যায় দূর থেকে, আর কিছু সম্পর্ককে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়াই ভালো। আপনি যদি সত্যিই সুখী হতে চান, তাহলে সব মানুষকে বদলানোর চেষ্টা বন্ধ করুন। সবাইকে আপনার মতো ভালো হতে বলবেন না, সবাই আপনার মতো চিন্তা করবে না, সবাই আপনার মতো বিশ্বস্ত হবে না, সবাই আপনার ভালোবাসার মূল্য বুঝবে না। এটাই পৃথিবী। কিন্তু আপনি কেমন থাকবেন সেটা আপনার সিদ্ধান্ত। মানুষ ভালো ব্যবহার না করলেও আপনি ভালো থাকতে পারেন। মানুষ আপনাকে অপমান করলেও আপনি নিজের মর্যাদা ধরে রাখতে পারেন। মানুষ আপনাকে ছেড়ে গেলেও আপনি আল্লাহকে আঁকড়ে ধরতে পারেন। মানুষ আপনার বিরুদ্ধে গেলেও আপনি বলতে পারেন, আমার রব আমার জন্য যথেষ্ট। এটাই তাওয়াক্কুল, এটাই একজন মুমিনের শক্তি। কারণ মুমিন জানে, মানুষের হাতে তার জীবন নয়, তার রিজিক মানুষের হাতে নয়, তার ভবিষ্যৎ মানুষের হাতে নয়, তার সম্মান মানুষের হাতে নয়, তার শান্তিও মানুষের হাতে নয়, সবকিছু আল্লাহর হাতে। তাই কেউ আপনার জীবন থেকে চলে গেলে নিজেকে শেষ মনে করবেন না। কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে নিজেকে মূল্যহীন ভাববেন না। কেউ আপনার ভালোবাসার মূল্য না দিলে নিজের ভালোবাসাকে ছোট করবেন না। আপনি শুধু মনে রাখবেন, আল্লাহ জানেন আপনি কি দিয়েছেন, আল্লাহ জানেন আপনি কতটা চেষ্টা করেছেন, আল্লাহ জানেন আপনি কত রাত কেঁদেছেন, আল্লাহ জানেন আপনি কতবার নিজেকে সামলে নিয়েছেন। আর আল্লাহ কারও ভালো কাজ নষ্ট করেন না। আপনি হয়তো মানুষের কাছ থেকে প্রতিদান পাননি, কিন্তু আপনার রবের কাছে কোনো ভালোবাসা, কোনো ত্যাগ, কোনো চোখের পানি অমূল্য নয়। তাই আজ আপনার হৃদয়ে যদি কারোর প্রতি অনেক অভিমান থাকে, একটু নরম হন। নিজেকে বলুন, আমি আমার জীবনটা আর অতীতের মানুষের হাতে তুলে দেব না। আমি আর তার করা ভুলের জন্য নিজেকে শাস্তি দেব না। আমি আল্লাহর জন্য ক্ষমা করব। হয়তো আপনি সঙ্গে সঙ্গে শান্তি পাবেন না, কিন্তু বিশ্বাস করুন, এই সিদ্ধান্তই আপনার শান্তির প্রথম দরজা হতে পারে। কারণ সুখী মানুষ সে নয় যার জীবনে কখনো কষ্ট আসেনি। সুখী মানুষ সে যে কষ্টের পরও নিজের হৃদয়কে বিষাক্ত হতে দেয়নি। সে কেঁদেছে কিন্তু আল্লাহকে ছাড়েনি। সে ভেঙেছে কিন্তু নামাজ ছাড়েনি। সে মানুষ হারিয়েছে কিন্তু রবকে হারায়নি। সে প্রতারণা পেয়েছে কিন্তু নিজের চরিত্র হারায়নি। সে অন্যায়ের শিকার হয়েছে কিন্তু অন্যায়কারী হয়ে ওঠেনি। এই মানুষটাই সত্যিকারের বিজয়ী। আর হয়তো আজ আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল, আপনি কষ্ট পাওয়ার পর কেমন মানুষ হয়ে উঠবেন। আপনি কি ঘৃণায় ভরে যাবেন, নাকি ক্ষমার মাধ্যমে নিজের হৃদয়কে আরও সুন্দর করবেন? আপনি কি বলবেন, আমি আর কাউকে বিশ্বাস করব না, নাকি বলবেন, আমি মানুষকে নয়, আগে আল্লাহকে বিশ্বাস করতে শিখব? আপনি কি বলবেন, সবাই খারাপ,
নাকি বলবেন একজনের ভুলের জন্য আমি পুরো পৃথিবীকে দোষ দেব না? আপনি কি বলবেন আমি প্রতিশোধ নেব, নাকি বলবেন আমার বিচার আমার রবের হাতে? এই সিদ্ধান্তটাই আপনার আগামী জীবনকে বদলে দিতে পারে। মনে রাখবেন, যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন আপনি তার অতীত পরিবর্তন করেন না, আপনি নিজের ভবিষ্যৎকে মুক্ত করেন। আপনি যখন কাউকে ক্ষমা করেন তখন তার অন্যায় মুছে যায় না, কিন্তু সেই অন্যায়ের উপর আপনার অধিকার ফিরে আসে। আপনি যখন কাউকে ক্ষমা করেন তখন আপনি তাকে আপনার জীবনে ফিরিয়ে আনছেন না, আপনি শুধু নিজের হৃদয় থেকে তার ছায়াটাকে সরিয়ে দিচ্ছেন। আর যখন হৃদয়টা হালকা হয়ে যায় তখন মানুষ আবার হাসতে শেখে, আবার স্বপ্ন দেখতে শেখে, আবার নামাজে মন বসাতে শেখে, আবার মানুষের ভালো দেখতে শেখে, আবার আল্লাহর রহমতের আশা করতে শেখে। হয়তো আপনার জীবনেও এমন একটি সকাল আসবে, একদিন ঘুম থেকে উঠে দেখতেন যে মানুষটার কথা মনে পড়লেই আগে বুকটা ভার হয়ে যেত, আজ তার কথা মনে পড়লেও আপনার চোখে পানি নেই। আপনি শুধু বলবেন আল্লাহ তাকে ভালো রাখুন, তারপর নিজের পথে হাঁটতে শুরু করবেন। সেদিন বুঝবেন আপনি সত্যিই তাকে ক্ষমা করতে পেরেছেন। আর তার চেয়েও বড় কথা, আপনি নিজেকেও ক্ষমা করতে পেরেছেন, নিজের ভুলের জন্য, নিজের অতীতের জন্য, নিজের দুর্বলতার জন্য। কারণ অনেক সময় আমরা অন্য মানুষকে যতটা ক্ষমা করতে পারি না তার চেয়েও বেশি নিজেকে ক্ষমা করতে পারি না। আমরা ভাবি আমি কেন তাকে এত বিশ্বাস করেছিলাম, আমি কেন এত ভালোবেসেছিলাম, আমি কেন বুঝতে পারিনি, আমি কেন এতটা দুর্বল ছিলাম। নিজেকে এসব প্রশ্ন করে আর কষ্ট দেবেন না। আপনি তখন যা জানতেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ আপনি যা জানেন তা তখন জানতেন না। তাই নিজের অতীতের মানুষটাকে নয়, শুধু নিজের অতীতের আপনাকেও ক্ষমা করুন। বলুন আমি ভুল করেছি, কিন্তু আমি শিখেছি। আমি ভেঙেছি, কিন্তু আমি আবার উঠব। আমি কেঁদেছি, কিন্তু আমি আবার হাসব। আমি মানুষ হারিয়েছি, কিন্তু আমি আমার আল্লাহকে হারাইনি। বরং হয়তো এই কষ্টই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে এসেছে। আর যদি তাই হয় তাহলে আপনার জীবনের সেই কষ্ট একদিন আপনার কাছে রহমত বলে মনে হবে। কারণ আল্লাহ কখনো কখনো আমাদের চোখের পানি দিয়ে এমন কিছু ধুয়ে দেন যা আমরা নিজেরা কখনো পরিষ্কার করতে পারতাম না। তাই আজ থেকে প্রতিশোধের চিন্তা একটু কমিয়ে দিন, অভিমানটা একটু নামিয়ে রাখুন। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য হয়তো আপনার কাছে কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কোনো ফোন নেই, কোনো দেখা করার প্রয়োজন নেই। শুধু আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি তাকে আপনার হাতে ছেড়ে দিলাম। তারপর নিজের হৃদয়কে বলুন, এবার আমরা সামনে যাব। কারণ জীবন থেমে থাকার জন্য নয়, জীবন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আপনার সামনে এখনো অনেক সকাল আছে, অনেক দোয়া আছে, অনেক সিজদা আছে, অনেক সুন্দর দিন অপেক্ষা করছে। হয়তো এমন কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা আপনার মূল্য বুঝবে। হয়তো এমন কিছু দরজা খুলবে যেগুলোর কথা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। হয়তো এমন কোনো সুখ আপনার জন্য লেখা আছে যার জন্য আজকের এই কান্নাগুলো একদিন অর্থপূর্ণ মনে হবে। শুধু একটি কাজ করুন, অতীতকে আল্লাহর হাতে দিয়ে দিন, আর নিজের ভবিষ্যতও আল্লাহর হাতে দিয়ে দিন। কারণ যে রব আপনার গতকাল জানেন তিনি আপনার আগামীকালও জানেন। আপনি শুধু তার উপর ভরসা করুন, ক্ষমা করুন, দোয়া করুন, নিজেকে গড়ুন, আর সামনে এগিয়ে যান। কারণ যে মানুষ ক্ষমা করতে শেখে সে শুধু অন্যকে মুক্ত করে না, সে নিজের হৃদয়কেও মুক্ত করে। আর যে হৃদয় মুক্ত সেই হৃদয়েই সত্যিকারের সুখ বাসা বাঁধে।